ভাবা যায়? বাংলা ভাষার প্রথম লিখিত নিদর্শনের কোনো খোঁজই ছিল না আমাদের কাছে। চলুন তাহলে সেই রোমাঞ্চকর গল্পে প্রবেশ করা যাক, এক মহান পাণ্ডুলিপি খুঁজে বের করার গল্প, একজন পণ্ডিতের অবিশ্বাস্য এক অভিযানের কথা। আর এই গল্পের যিনি নায়ক, তিনি হলেন হরপ্রসাদ শাস্ত্রী, এমন একজন মানুষ যিনি নিজের জীবনের কয়েকটা দশক উৎসর্গ করেছিলেন শুধু হারিয়ে যাওয়া বাংলা পুঁথি খুঁজে বের করার জন্য। এই টাইমলাইনটা দেখলে পুরো জার্নিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, শুরুটা কিন্তু হয়েছিল 1882 সালে, যখন রাজেন্দ্রলাল মিত্র নেপালে কিছু বৌদ্ধ পুঁথির তালিকা তৈরি করে একটা পথের হদিশ দেন। সেই সূত্র ধরেই হরপ্রসাদ শাস্ত্রী মশাই 1897 আর 98 সালে দুবার নেপালে যান, কিন্তু খালি হাতে ফিরে আসেন। কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না। অবশেষে 1907 সালে তার 3 নম্বর চেষ্টায় ভাগ্য ফেরে। নেপালের রাজদরবারের লাইব্রেরিতে তিনি খুঁজে পান সেই বিচ্ছিন্ন সম্পদ, চর্যাপদ। আর তারপর প্রায় 9 বছর পর 1916 সালে এই আবিষ্কারটা বই আকারে প্রকাশিত হয়, যার নাম ছিল 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা। কিন্তু পুঁথিটা খুঁজে পাওয়াই সব ছিল না। আসল চ্যালেঞ্জ, আসল রহস্য তো লুকিয়েছিল এর ভাষার ভেতরে। চর্যাপদের ভাষাকে বলা হয় সান্ধ্য ভাষা। নামটা বেশ মজার, তাই না? সান্ধ্য মানে ঠিক সন্ধ্যার মতো, একটু আলো একটু আঁধার। এর মানে হলো এই ভাষার প্রত্যেকটা লাইনের দুটো করে মানে আছে। একটা হলো সাধারণ আক্ষরিক মানে, আর অন্যটা হলো একটা গভীর আধ্যাত্মিক অর্থ, যা শুধু বৌদ্ধ সহজিয়া সাধকরাই বুঝতেন। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে স্লাইডে দেখুন, একটা পদে লেখা আছে, টালতা মোর ঘর নাহি পরবেশী, হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। এর সোজা মানে হলো, টিলার ওপর আমার ঘর, আশেপাশে কোনো প্রতিবেশী নেই, হাড়িতে এক দানা চালও নেই, কিন্তু রোজ অতিথি আসছে। কিন্তু এর ভেতরের মানেটা দেখুন, আমি চেতনার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছি, এই জাগতিক মায়া থেকে আমি মুক্ত। আমার শরীরটা খালি, কিন্তু আধ্যাত্মিক অনুভূতি রোজই আসছে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এবার তাহলে আলাপ করা যাক সেই সব মাস্টারদের সাথে যারা এই রহস্যময় কবিতাগুলো লিখেছিলেন। চলুন পরিচিত হই সেই সব মহান কবিদের সাথে। তো কারা ছিলেন এই কবিরা? এই চারটা দেখুন, এখানে আমরা সবচেয়ে প্রভাবশালী 3 জনের নাম দেখতে পাচ্ছি। সবার প্রথমে আছেন কানহোপা, যিনি একাই 13টা পদ লিখেছেন। তারপরই আছেন ভুসুকুপা, তার লেখা পদের সংখ্যা 8টা। আর এরপরই আছেন সরহাপা, যিনি 4টি পদ রচনা করেছেন। এই টেবিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, কানহোপা শুধু সবচেয়ে বেশি পদই লেখেননি, অনেকের মতে তিনি ছিলেন শ্রেষ্ঠ কবি। ভুসুকুপা তো নিজেকে সরাসরি বাঙালি বলেই পরিচয় দিয়েছেন। কুক্কুরিপাকে একমাত্র মহিলা কবি হিসেবে ধরা হয়। আর লুইপা, তিনি যেহেতু প্রথম পদটি লিখেছিলেন, তাই তাকেই বাংলা সাহিত্যের আদি কবি বলা হয়। আবার ড. মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরাপা ছিলেন এদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি। ভুসুকুপা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেন? কারণ তিনি তার ৪৯ নম্বর পদে গর্বের সাথে লিখেছেন, আজই ভুসুকু বঙ্গালী ভইলি, অর্থাৎ আজ ভুসুকু বাঙালি হল। শুধু এটাই নয়, তার কবিতায় আমাদের পদ্মা নদীও উল্লেখ পাওয়া যায়। এই যে একটা সরাসরি যোগসূত্র, এটাই চর্যাপদকে বাংলার মাটির সাথে আরও শক্ত করে বেঁধে দিয়েছে। এইবার কুপুহে পার লেখা একটা লাইন শুনুন, দিবসহি বহুরি কাহরিডর ভাই, রাতি ভইলে কামরু যাই। মানে, দিনের বেলায় কাকের ডাকে ভয় লাগে, কিন্তু রাত হলে আমি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাই। এই পদের যে আবেগ আর বিষয়বস্তু, সেটা দেখে পণ্ডিতরা মনে করেন যে এর রচয়িতা সম্ভবত একজন নারী ছিলেন। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই কবিরা কেন এত গুরুত্বপূর্ণ? আর বাংলার প্রথম সাহিত্যকর্ম খুঁজে পাওয়া গেল সেই নেপালে গিয়ে। এর কারণটা কি? চলুন ইতিহাসের সেই দিকে একটু নজর ফেরানো যাক। এর উত্তরটা না লুকিয়ে আছে আমাদের বাংলার ইতিহাসের ভেতরে,
চর্যার কবিরা ছিলেন বৌদ্ধ সহজিয়া সাধক। তারা পাল রাজাদের সময় খুব ভালোভাবে নিজেদের চর্চা চালিয়ে গেছেন, কারণ পাল রাজারাও বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। কিন্তু এরপরে যখন হিন্দু সেন বংশ ক্ষমতায় এলো, তখন বৌদ্ধদের ওপর অত্যাচার শুরু হয়। নিজেদের ধর্ম, নিজেদের সাহিত্যকে বাঁচাতে এই সাধকরা তখন উত্তরে হিমালয়ের নিরাপদ আশ্রয় মানে নেপালে পালিয়ে যান। আর এভাবেই বাংলার সম্পদ বেঁচে গিয়েছিল নেপালে। আবিষ্কার তো হলো, কিন্তু তারপর শুরু হলো আরেক বিতর্ক। এর ভাষাটা কি? হরপ্রসাদ শাস্ত্রী বললেন এটা প্রাচীন বাংলা, কিন্তু আসাম, ওড়িশা, এমনকি বিহারের পণ্ডিতরাও দাবি করে বসলেন যে এটা তাদের ভাষার আদিরূপ। একটা বড়সড় একাডেমিক লড়াই শুরু হয়ে যায়। অবশেষে ১৯২৬ সালে ভাষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার বিখ্যাত বই ODBL-এ একেবারে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করে দিলেন যে চর্যাপদের ভাষা নিঃসন্দেহে বাংলা, আর বিতর্কের অবসান ঘটল। তবে দুঃখের বিষয় হল যে পুঁথিটা পাওয়া গিয়েছিল সেটা কিন্তু পুরোটা অক্ষত ছিল না। মোট ৫০টি পদের মধ্যে আমরা ৪৬টা পদ পেয়েছি। বাকি ৩.৫টা পদ হয়তো সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে। আর যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য এই স্লাইডটা কিন্তু মাস্ট। এই পয়েন্টগুলো একদম গেঁথে নিতে হবে। কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কবে? ১৯০৭ সালে। প্রকাশিত হয় কবে? ১৯১৬-তে। আদিকবিকে? লুইপা। সবচেয়ে বেশি পদকার? কাহানপা। ভাষার ব্যাপারটা কে প্রমাণ করেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। আর কোন কবি নিজেকে বাঙালি বলেছেন? ভুসুকুপা। ব্যাস, এই কটা তথ্য মনে রাখতেই হবে। শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবা যাক। এই কবিতাগুলো তো ভাগ্যক্রমে বেঁচে গেছে, তাই না? তাহলে একবার ভাবুন তো, আমাদের ইতিহাসের আরও কত প্রাচীন কণ্ঠস্বর, আরও কত অসাধারণ সাহিত্য হয়তো এখনও কোথাও না কোথাও ধুলোর নিচে চাপা পড়ে আছে, শুধু আবিষ্কৃত হওয়ার